হাই, অনেকদিন পর আবার মিনি কিচেন নিয়ে বসে পড়েছি। একটা বোন কমেন্ট করেছিল মিনি কিচেনে রান্না করার জন্য, তাই আজকে মিনি কিচেন নিয়ে বসেছি। আর আজকে বানাবো সুজির মিনি পান্তুয়া। চলো এবার ভিডিওটা শুরু করি। আর এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এবার এতে ঘি দিয়ে দেব। আর এখানে মনুও চলে এসেছে। তো আজকে আমি চলে এসেছি অনেক দিন পর মিনি কিচেনে রান্না করতে। তো এবার সুজিটা আমি কেটে নিচ্ছি। সুজিটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি। দিদি নাড়তে থাক। তুই এবার দুধটা দিয়ে দে। নাড়বো তো আমি? হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় করে যাচ্ছে নাকি দুধটা? না না, দেখ ঠিকঠাক হচ্ছে। আমাকে দিয়ে না একবার নাড়ি। এতে আরো একটু দুধ দিতে হবে, তার জন্য আরো একটু দুধ দিয়ে দিচ্ছি। ডোটা তৈরি হয়েই গেছে, তো এবার নামিয়ে ফেলছি। হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি। এবার ডোটা ভালো করে মেখে নেব। এবার আমি চিনি সিরাটা করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর একটু জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ। তো বড় শেফ আমাকে বলেছে এটা অনেকক্ষণ ধরে মাখতে, তাই আমি মেখেই যাচ্ছি। যতক্ষণ না মাখা বন্ধ করতে বলবে আমি ততক্ষণ মেখেই যাব। আর এখানে আমি এটাকে জাল দিয়ে দিচ্ছি। এবার পান্তুয়া সেটটা দিয়ে দে। দিচ্ছি। তো একেবারে মিনি মিনি শেপ দিয়ে দেব, এইটুকু করে। তো এত ধোঁয়া উঠছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখ বুজে বুজে শেপ দিচ্ছি। একেবারে মিনি মিনি। তো ওখানে খুব ধোঁয়া লাগছিল, তাই জন্য আমরা এখানে চলে এসেছি। এখানে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে এই শেপগুলো দিচ্ছি। আর এখানে মিনি পান্তুয়া শেপ দেওয়া হয়ে গেছে।
চিনির রসটা করা হয়ে গেছে, এরপর কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। আর এদিকেও সন্ধে হয়ে গেছে, আর আমরাও ওই পান্তুয়া পান্তুয়া বানাতে বানাতে ঘেমে চান হয়ে গেছি। আর আমাদের তো এই সন্ধেই হয়ে যায় যখনই বসি না কেন, অন্ধকার নেমে আসবেই, এটা আমাদের ভিডিওর মানে একটা পয়েন্ট। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সুজির পান্তুয়াগুলো দিয়ে দেবো। এত চোখে ধোঁয়া লাগছে, আমি হেল্প করে দিচ্ছি একটু, তুই দিয়ে দে, আমি নাহলে ছিটকে দেবো। এবার একটা একটা করে পান্তুয়া দিয়ে দিচ্ছি। এত পান্তুয়া দেখেও আমার দিদি ভাবছে কোনটা আগে দেবো। দাও দাও আরো দাও, ঘিরে যাবে না তো? না না, ওই ফাঁকগুলো দিয়ে দে না, ওই দিকটা ডান দিকটা, এই পাশটা আর দিতে হবে না, ওই দিকটা একটা দেখ। হ্যাঁ ব্যাস, থাক থাক সে থাক। এবার এইগুলো আস্তে আস্তে একটু উল্টে দিচ্ছি, হালকা লাল লাল লাগছে। আর এদিকে দেখো ধোঁয়া লাগছে বলে কেমন করে বসে আছে। একটা ভালো উপায়, যদি খুব ধোঁয়া লাগে, যেখানটা ধোঁয়াটা আসে এইভাবে দাঁড় কেড়ে দেবে, ধোঁয়া আটকাচ্ছে যায় একটু একটু আটকাচ্ছে, এতর থেকে তো ভালো এইভাবে আটকে দেবে, তাহলে দেখবে কাঁচির হয়ে গেছে আর আসছে না, অতটাও কষ্ট হচ্ছে না। তো আমি দিদিকে হ্যাক শিখিয়েছি, আমার দিদিও হ্যাকটা ট্রাই করছে, ভালোই ধোঁয়া উঠছে। এখন আমাদের হাওয়ার মানে গতিমুখ বদলে গেছে, ওইদিকে চলে যাচ্ছে, আটকাচ্ছিল এরকম করে ঢোকালে। আর এদিকে পান্তুয়া, এই পান্তুয়া হচ্ছে। কেমন হ্যাকটা? খুব সুন্দর, দারুণ, তোমরাও করতে পারো ধোঁয়া লাগবে। ভালো আইডিয়া। কিন্তু কি করে দেখ, পান্তুয়াগুলো অনেকটাই লাল লাল হয়ে এসেছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। এবার পান্তুয়াগুলো তুলে নিচ্ছি। এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে যাওয়া পান্তুয়াগুলোকে আমি রসে এবার দিয়ে দিচ্ছি। দিদি ঢাকনাটা দিত।
আর এখানে এগুলো ভাজা হচ্ছে। এবার আমি এতে ঢাকনা দিয়ে দিই কিছুক্ষণের জন্য, ততক্ষণ রসটা এর মধ্যে ঢুকে যাক। আমাদের এখানে ওয়েদারটা খারাপ হতে শুরু করেছে, এখন বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় যদিও ওঠেনি। এবার বিদ্যুৎ চমকাচ্ছে মানে ঝড় বৃষ্টি যদি হয় তাহলেই হয়ে গেল, যেন আমাদের রান্না শেষে তারপরে হয়। সেটাই। হ্যাঁ, মিষ্টিগুলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি, তারপর যত খুশি বৃষ্টি হোক। আর এতদিন ওয়েদার খারাপের জন্যই আমরা বানাতে পারিনি। হালকা করে একটু উল্টে দিচ্ছি। এই পান্তুয়াগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এইগুলো রসে দেয়া আছে, রসেতেই মিষ্টিগুলো একটু ফুটিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এগুলো। আর মনুর এত গরমে কষ্ট হচ্ছে, পান্তুয়া তখন ভালো করে ভাজা হয়নি, ও বলছে এক্ষুনি ভাজা হয়ে গেছে, তুলে ফেললে এতেই হয়ে যাবে, এতেই হয়ে যাবে। আর ভালো লাগছে না, তাই তো? গরম করছে, গরম হচ্ছে, চান হয়ে গেছে। এখানে পান্তুয়াটা রসে ফোটানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। এবার প্লেটেতে তুলে নেব। এতক্ষণের অপেক্ষার ফল, এতক্ষণ পর হচ্ছে। কটা বাজে দেখি, 7:36, বেশি নয়, 7:36, 5:30 থেকে করছি। মিনি মিনি পান্তুয়া কি দারুণ লাগছে বল। খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে। খাবি? সে তো খাবই, খাওয়ার জন্যই তো বানানো হয়েছে। এটা একটু ভেঙে গেছে। এই হলো চাপা দেওয়া স্টাইল। এতে একটু এবার রসটা দিয়ে দিই। দেখি তো খুব ভালো লাগছে, তাহলে খেতে তাহলে কত ভালো হয়েছে ভাব। আমাদের যদিও একটা টেস্ট করা হয়ে গেছে। মিনি গোলাপ জামুন। তো আমরা পান্তুয়া খেতে থাকি। তো আজকের মতন এইটুকুই, বাই। তোকেও খাইয়ে বাই।